গাজীপুরে ওয়ার্ড যুবদল নেতা রাশেদ খান উৎস তার বিরুদ্ধে চেক জালিয়াতি করে টাকা উত্তোলন শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন তিনি। সাবেক গাজীপুর জেলা ছাত্রদল, বর্তমান সাধারণ সম্পাদক, ভাওয়াপুর ইউনিয়ন ৫ নম্বর যুবদল। বিগত ৬ মাস আগে তার কাছ থেকে সে আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেয়। নেওয়ার পরে আমি যখন তার কাছ থেকে পাওনা টাকা চাওয়ার পরে সে আমাকে ১.৫ লক্ষ টাকা দেয়। দেওয়ার পরে আমার পুরো টাকা সে না দেওয়ার কারণে আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমি আপনার কাছে আরও ৫০,০০০ টাকা পাই, আপনার কথা ছিল আমাকে ২ লক্ষ টাকা আপনি দিবেন, আপনি এখন কেন ৫০,০০০ টাকা কম দিতেছেন? সে আমাকে বলে আমার কাছে আপাতত টাকা নেই। না থাকার পর আমি যখন না মানতেছি তখন সে আমাকে একটা ৫০,০০০ টাকার চেক সে নিজে সাইন করে অ্যামাউন্ট লিখে তার দোকানের সিল দিয়ে আমাকে চেকটা দেয়। এবং কি আমি তারপর যখন তাকে ১ মাস পরে আমার টাকা দিয়ে দেওয়ার কথা, আমি তাকে দীর্ঘ ৬ মাস তাকে বারবার বলি আমার টাকাটা কেন দিচ্ছে না, আমার পাওনা টাকাটা আমার দরকার ছিল। তো তখন সে আমাকে দিয়ে দিচ্ছে বলে ঘুরছে, একের পর এক ঘুরছে। তারপর আমি গত ২ দিন আগে আমি সেই চেকটা ব্যাংকে জমা দিয়ে আমার নিজ নামে আমি সেই ব্যাংক থেকে টাকাটা, আমার পাওনা টাকাটা উত্তোলন করি। এবং করার পরে সে বিভিন্ন মহলে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আমার নামে যে এই চেকটা তার চুরি হয়েছে কিংবা চেকটা হারিয়ে গিয়েছিল। একটা বিবেক সম্পন্ন লোক কখনো এই ধরনের বক্তব্য দিতে পারে না। কারণ হচ্ছে গিয়ে সে যে কথা বলতেছে, আমরা সে ব্যবসায়ী মানুষ, আমার সাথে তার ধারের লেনদেন থাকতেই পারে, সে আমাকে চেক দিতে পারে। এখানে একটা মানুষ কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া সে আমাকে মিথ্যা ভিত্তিহীনভাবে আমাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে সে এই ধরনের সংবাদ এবং তথ্য ছড়াচ্ছে। আমি এই তথ্য এবং সংবাদ ছড়ানোর জন্য আমি আপনারা সংবাদগুলি যারা রয়েছেন তাদের কাছে আমার আইনগত ব্যবস্থা এবং কি আমি আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভিতরে একটি আমার সাধারণ ডায়েরি করা রয়েছে। আমি অভিযোগ করেছি এবং কি আমি আপনাদের কাছে, আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা হচ্ছে গিয়ে আয়না, যেখানে তার প্রতিচ্ছবি দেখা যায় আমাদের, আপনারা সত্যটাকে কীভাবে উন্মোচন করবেন সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এটা আপনাদের কাজ। আপনারা দয়া করে আমি যে চিঠিটা করেছি এটা আপনারা দেখবেন এবং কি আমার সত্যতা একটাই এবং কি এটার মধ্যে আরও ২-১ জন জানে। যেমন আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছে, কাজল আহমেদ রিয়াজ রয়েছে, ইমরান সরকার, এমন আরও ২-১ জন নেতৃবৃন্দ রয়েছে, তার সাথে আমার টাকার লেনদেন ছিল, তারাও এটা জানে। তো সে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে সে একজন আওয়ামী লীগের দোষক। সে বিগত নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন করেছে এবং কি আওয়ামী লীগের একজন বিশেষ ব্যক্তি যার ক্ষমতা বলে সেখানে ব্যবসা করছে, তার ছবি সহ আমার কাছে রয়েছে। আমি সেটা চাইলে আপনাদেরকে দিতে পারবো। তো আমি সর্বশেষ বলতে চাই, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং কি আইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার চাই এবং আমাকে কেন সামাজিকভাবে প্রতিপন্ন করা হলো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনারা চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।